আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি শিলপাটায় সরিষা বেটে নেব। আজকে আমি রান্না করব বরিশালের খুব জনপ্রিয় একটি খাবার। তো সরিষাগুলি আমি ভালোভাবে বেটে নেব। তো এটাকে আমি ভালোভাবে বেটে নেব। আমি লাল সরিষাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারো, যার যেটা ভালো লাগে। তো আমার ঘরে ছিল আমার ক্ষেতের এই সরিষা, তো আমি সেটাই ব্যবহার করেছি। তো আমার বাটা শেষ, আমি এবার তুলে নেব। এবার আমি টাকি মাছগুলোকে কেটে ছেঁচে নেব শিলপাটায়। দেখো কিভাবে ছেঁচে। তো আমি এটার একটা পাতা ছিল, তো আমি যাকে বরিশালের ভাষায় বলে শাওরা পাতা, ওটা দিয়ে মাছ ধুলে অনেকটাই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো মাঝে মাঝে দু একটা পাতা থেকে যায়, তো যখন আবার রান্না করার সময় তখন আমরা ভালোভাবে ওটাকে পরিষ্কার করে নিই। তো আমি ওটা দেখিনি যে একটু রয়ে গেছে। তো এভাবে ছেঁচে আমি এটাকে মাছটাকে আবারও ভালোভাবে ধুয়ে নেব। তো আমি ধোয়াটাকে স্কিপ করে দিয়েছি। তো এভাবে আমি সবগুলো মাছ ছেঁচে নিয়েছি। এবার ধোয়া শেষ, তো হলুদ লবণ মাখিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। খুব কড়া ভাজা করব। তো দেখো হলুদ লবণ মাখানো শেষ। এবার একটা কড়াইতে তেল দিয়েছি, তো তেলটাকে আমি গরম করে নেব। তো চুলার রান্না, মাটির চুলার রান্না তো অন্যরকমই হয় বন্ধুরা, তোমরা জানো এটা কমানো বাড়ানো যায় না। গ্যাসের চুলা তো কমানো বাড়ানো যায়। তো এটা লাকড়ি দিলে অনেক সময় দেখা যায় ধোঁয়া হয়, কিংবা জালটা বেশি জ্বলে, তখন ভিডিওটা তেমন একটা ভালো হয় না। তো তোমরা একটু বুঝে নিও প্লিজ। আমরা গায়ের মানুষ, আমাদের বেশিরভাগটাই মাটির চুলায় রান্না করা লাগে। তো মাছগুলো আমার দেখো ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এভাবে কড়া করে সব মাছগুলো ভেজে নিয়েছি। তো দেখো চুলার যে লাকড়িটা আমার বেশি দেওয়ার পরিমাণে, তো অনেকটাই ধোয়া হচ্ছে, দেখা যাচ্ছে না আমি কি মশলাগুলি ব্যবহার করেছি। তো খুব সামান্য মশলা দিয়েই আমি মাছটাকে রান্না করব। এখানে হলুদ গুঁড়ো, লবণ, মরিচ, সরিষা বাটা, রসুন বাটা, তো আমি অল্প মশলা দিয়েই রান্না করব। আর এটাকে আজকে রান্না করে যদি ঠান্ডা অবস্থায় খাওয়া যায় পরদিন সকালবেলা বাসি তরকারি হিসাবে, তো তখন জমাট বাঁধে। তো ওটা খেতে খুবই মজা লাগে। ঠান্ডা ভাত আর হচ্ছে বাসি তরকারিটা খুবই মজা লাগে আমার কাছে অন্তত, জানি না কার কাছে মজা লাগে কিংবা না লাগে। তো আমার কাছে খুবই মজা লাগে। তো তোমরা একদিন হলেও বাসায় ট্রাই করো প্লিজ। তো আপুরা, ভাইয়েরা, দিদিরা, দাদারা, আন্টিরা, আঙ্কেলরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটা নিতে সাহায্য করে, আর আমার নতুন ভিডিওটা বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ মনে করে একটা লাইক দিও। লাইকের চাইতে বেশি কমেন্ট আসে, কমেন্টটাও আমার খুবই ভালো লাগে। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, ভাইয়েরা।
দিদিরা দাদারা। তো আমার কমেন্টগুলো পড়লে মাঝে মাঝে খুব হাসি পায়, আবার ভালো লাগে অনেকটাই। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হতে চাও তাহলে একদিন অবশ্যই ওয়েট করবে। তো পরদিন আমি অবশ্যই তোমার বন্ধু হব। তো দেখো আমার মাছটা রান্না কিন্তু শেষ, ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো বাসায় একবার হলে ট্রাই করবে। তো আমি এবার ভাজি রান্না করব। তো আমার ভাজিটার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি তেল দিয়ে নাড়াচাড়া করব। তো আমি ভাজিটাকে দেব আলু, বরবটি আর ফুলকপি দিয়ে আমি ভাজি বানাবো। তো আমার ভিডিওটা কাছে কিংবা দূরে যেখান থেকে দেখছো প্লিজ মনে করে একটা লাইক দিও। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো আমার আপুরা যেভাবে কথা বলতে পারে, আসলে আমি গায়ের মেয়ে, তেমন ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে। তো প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমি যখন ভিডিও বানাই একাই বানাই, তো ভিডিও রান্না বাড়া সবটা মিলিয়ে অন্যরকম একটাই হয়ে যায়। তো ভালোভাবে আমি ভিডিও করতে পারি না। আর তেমন সত্যি কথা বলতে কি আমার মোবাইলটাও তেমন একটা দামি না, তারপর আমি ভিডিওটা যেটা ন্যাচারাল সেটাই দেখাই, আমি কোনো ফিল্টার লাগাতে পারি না। যেটুকু ভিডিও ওটা যেভাবে হয় ওভাবেই আমি ছেড়ে দেই। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। এই জায়গাটা একে অপরকে সাপোর্ট না করলে কেউই এগিয়ে যেতে পারে না। তো আজকে অনেক কথা বললাম, যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আমার ভাজিটাও রান্না প্রায় শেষের দিকে দেখো। তো ধোয়ার জন্য আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না কালারটা। আমি ধনিয়া শাক দিয়ে দিলাম সব শেষে। চুলায় যখন রান্না বসাইছি তখন দেখো রোদ পড়েছে, তার জন্য তেমন একটা কালার ভালো বোঝা যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যেখান থেকে দেখছো ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।